নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেরই অতি পরিচিত মোচার ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করে দেখাবো। দেখুন, এখানে মোচাগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা সসপ্যানের মধ্যে মোচাগুলো দিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে সসপ্যানটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, এখানে মোচাগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটাকে অফ করে নামিয়ে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে রেখে দেবো এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোট টুকরো করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। এখানে আমি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোলাটা তেলে না দিয়ে যখন মোচাটা সিদ্ধ করছেন তখনও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি মোচার সঙ্গে সিদ্ধ করিনি, এখানে আমি আলাদাভাবেই ছোলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ গোটা জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এই রান্নাতে কিন্তু আলাদা করে আর কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। দেখুন, মশলার সঙ্গে বেশ ছোলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচার জলটা বেশ আমি একটু হাতের সাহায্যে নিংড়িয়ে ফেলে দিয়েছি। সেই মোচাটাকে এবার দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মোচাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মোচাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে মোচাটাকে কিন্তু বেশ 2 থেকে 3 মিনিট একটু ভাজাও করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। যেহেতু এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, সেই কারণে আলুগুলোকে একটু আগে থাকতেই ব্যবহার করেছি। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ওই 5 মিনিটের মতো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবারও কিন্তু একটু নাড়া দিয়ে নেব। এখানে দেখুন, আমাদের মোচা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর মশলার সঙ্গে আলু আর মোচাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু কোড়ানো নারকেলটা না দিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে না। সে কারণে এখানে আমি ফ্রেশ কোড়ানো নারকেল এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু চিনির ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এখানে আমি 1 চামচ আটা একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেই আটা গোলানোর জলটা এখানে দিয়ে দেব। এখানে আমি আটা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দা কিংবা গোবিন্দভোগ চালের পেস্টও বানিয়ে এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আটাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে মোচার সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওই আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যখনই দেখবেন এরকম সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে মোচার ঘন্ট একদম রেডি। এটা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম মোচার ঘন্ট থাকলে
আর কিন্তু কোনো কিছুই লাগে না। এটা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে খেতে। আর এইরকমভাবে রান্না করলে তো সকলেই ভীষণই পছন্দ করবে। গরম গরম ভাত দিয়ে এইরকম মোচার ঘন্ট খেতে কিন্তু প্রত্যেকেই ভীষণই ভালোবাসে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।